নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে প্রথমে করুণা ম্যাডাম বলতে শুরু করেন। আজকে তিনি 11টা 40 পর্যন্ত নিজের বক্তব্য রাখেন। তো ওনার বক্তব্যে আজকে তিনি বলেন যে এআইসিপিআই এই জিনিসটা কোথা থেকে এলো, এর মেইন অরিজিনটা কোথায়। এরপরে তিনি জানান যে কেরালাতে যে সিপিআইটাকে মেনে চলা হয় সেই সিপিআইটা আমাদের এআইসিপিআইয়ের চেয়েও অনেক বেটার। এছাড়াও আজকে তিনি অনারেবল জাস্টিসকে বেশ কিছু পুরনো কেসের উদাহরণ তুলে ধরেন। এর সাথে তিনি আরও কিছু ইনফরমেশান দেন, যেমন পে কমিশনের যেটা রেকমেন্ডেশন, যেটা মানে রাজ্য মানতে বাধ্য এবং সেই রুল ইমপ্লিমেন্ট করতেও রাজ্য বাধ্য। এছাড়াও তিনি আরও আবার বলেন যে বঙ্গভবন এবং ইউথ হোস্টেলে বেতনের যে ডিসক্রিমিনেশন, যেটা আরটিআই থেকে জানা গেছে, সেটাও তিনি আজকে তুলে ধরেন। তো উনার সাবমিশন শেষ হওয়ার পরে মিস্টার রহিম উনি আজকে বলেন যে এই যে ডিএ, এটা হলো বেতনের একটা খুবই ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। আর এই যে সিপিআই যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে, এই সিপিআইটা প্রতি মাসে মাসে চেঞ্জ হয়। তাই বকেয়া ডিএ যদি মিটিয়ে দেওয়া না হয় তাহলে খুব একটা বড় সমস্যা তৈরি হবে। তিনি এটাও বলেন যে এই ডিএ না বাড়ার জন্য সরকারি কর্মচারীদের স্যালারিটাও সেরকম বাড়ছে না, কিন্তু সেই রেসপেক্টে আমাদের প্রাইস রাইজ মানে মূল্যবৃদ্ধি সেটা কিন্তু প্রতি মুহূর্তে প্রতিদিন হচ্ছে। তাহলে এই যে প্রাইস রাইজ, এর সাথে কিন্তু ট্যাকেল করা সরকারি কর্মচারীদের প্রায় অসম্ভব হয়ে উঠছে। তিনি আজকে এটাও বলেন যে রাজ্য যে বারে বারে বলে টাকা নেই, আমরা ফিনান্সিয়াল ক্রাইসিসে যাচ্ছি, এই যুক্তিটাও একদম সম্পূর্ণ ভিত্তিহীন। তো এরপরেই রাজ্যের পক্ষ থেকে রাজ্যের উকিল বলা শুরু করেন। তিনি প্রথমেই বলেন 536(1)1982 এটা স্ট্যাটিক নয়, এটা ডাইনামিক, এটা সময় সময়ে পরিবর্তন হয়। এরপরেও তিনি আরও অন্যান্য অনেক যুক্তি দেন। এরপর তিনি বলেন যে রোপা 2009, যেটা 1 জানুয়ারি 2006 থেকে 1 এপ্রিল 2008 পর্যন্ত, এই টাইম স্প্যানের ভেতর যে ডিএ দেওয়া হয়নি বলে ক্লেম করা হচ্ছে, উনি সেটাকে ডিনাই করে দেন। উনি বলেন যে না, এই টাইমের মধ্যে ডিএ অবশ্যই দেওয়া হয়েছে। সেটা হচ্ছে রোপা 98 যেটা আছে সেটা মেনে ডিএ দেওয়া হয়েছে। এই কথাটা একদম ঠিক নয় যে তখন ডিএ একদম নীল ছিল বা ডিএ দেওয়া হয়নি, এই কথাটা ঠিক নয়। তারপরে ওনার এই কথা শুনে জাজ মহাশয় ওনাকে প্রশ্ন করে যে তাহলে এই টাইমে যখন রোপা 2009 মেনে ডিএ দেওয়া হয়নি, তাহলে এরিয়ারটা কোথায়, হোয়ার ইজ এরিয়ার? তখন রাজ্যের পক্ষ থেকে বলা হয় যে হ্যাঁ, তখন এরিয়ারটা দেওয়া হয়নি, কিন্তু তখন ইনক্রিমেন্টটা অবশ্যই দেওয়া হয়েছিল। এরপরে তিনি আরও কিছু পে কমিশনের ডিটেলস দেখান, কতটা পে বৃদ্ধি হয়েছে সেগুলো দেখান। তো আজকে মোটামুটি এইটুকুই হয়েছে। এরপরে তো জাজরা উঠে যান, আজকে আর কোনো কিছু হয়নি। নেক্সট হিয়ারিং আবার হবে মঙ্গলবারে, তো দেখা যাক সেদিন কি হচ্ছে। তো আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।